বন্ধুরা, এই গ্রামের মানুষ কিন্তু অনেক হিংসাকুর হয়। যেহেতু আমি গ্রামে থাকি তাই বলতেছি। 2-3 দিন আগে আমি আমাদের শেখানগর বাজারে গেছি একটা চেয়ার কেনার জন্য। তো টেবিল বানাইছি, টেবিলে চেয়ার লাগবে, কাঠের চেয়ার আমার ভালো লাগে না। তো প্লাস্টিকের চেয়ার 2টা কিনে নিয়ে এসে গেছি। তো যাওয়ার পরে আমার এক বড় ভাই, নাম বলবো না, খুব আমার প্রিয় একজন মানুষ, সে একজন বড় ধরনের মানুষ, একজন সচিব, তার নাম বলবো না কে সে আমাকে বলতেছে সে আমার ভিডিও দেখলে নাকি তার হারাম হইব। আপনি মহিলা মানুষ, আপনি ভিডিও দেখা হারাম। হ্যাঁ, হারাম হবে যদি আপনি খারাপ নজরে তাকান, তাহলে তো ভিডিও দেখলে হারাম হইবই। শুধু আপনার নাম আর হইব। যদি আপনি ভালো নজরে দেখেন, আমার মামা চাচারাও দেখতে পারবো ভিডিও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমার এলাকার সবাই দেখতে পারবো, গণ্যমান্য ব্যক্তি, কোনো সমস্যা নেই। আমি এরকম ভিডিও বানাই, হয়তো মাঝে মাঝে দুষ্টুমি করি, পাগলামি থাকে, কিন্তু অভদ্রতা আর বেদবি কিন্তু থাকে না ভিডিওতে। ঠিক আছে না ভাই? ভাই বোনেরা শুনলেন কথাটা। সে কত বড় হিংসা করে সে বলতেছে আপনি ভিডিও দেখলেই কি আপনি ভিউজ বেড়ে যাবো? আমি কি দেখলে আমার ভিউজ বেড়ে যাবে? কয় কি লাভ রিয়ার দেবো না? আমি তো এমনিও আপনার কমেন্টস করি না। মনটা চাইতেছে ভাই তার আমি ব্লক মেরে দিই, কিন্তু অনেক কুচি তার আইডিটা কিন্তু পাইতেছি না, সার্চ ডাইরি বাই করুন না, তার জন্য ব্লক পাইতেছি না। যেদিন তার আইডিটা আমার সামনে আসবো, তার আমি সেদিনই ব্লক মেরে দেবো। কারণ সে যদি আমার ভিডিও নাই দেখে তার আমার দেখে কিরাম, তাহলে সে শূন্য গোয়াল হয়ে গেল, গরু হয়ে গেল, গরু আমার কাছে। তো সে বললো সে আর কোনোদিন আমার ভিডিও দেখবো না। তার মানে একটা ভিডিও দেখলে সে আমার ভিডিওতে ভিউজ হইব দেখে সে ভিডিও দেখবই না, আমার ভিডিওর মধ্যে আইবই না। তো কত বড় হিংসা থাকলে মনের ভিতরে একটা মানুষ এত বড় কথা বলতে পারে? আর একটা মানুষকে কখন হিংসা করে মানুষ বলেন তো? যখন আপনি একটু হইলো আগায় গেছেন, একটু হইলো ভালোর দিকে আছেন, একটু হইলো হয়তো আমি ফেসবুক কাছে দেখে যে আমি খারাপ হয়ে গেছি, অসভ্য হয়ে গেছি, বেদব হয়ে গেছি বা নষ্ট হয়ে গেছি, তা কিন্তু না। কারণ আমার ভিডিও বানাইতে ভালো লাগতেছে, আমি ভিডিও বানাইতেছি। তবে আমি তো এমন কোনো ভিডিও বানাই নাই, আমি একটা ডান্স দিতে চাই নাই কিন্তু, আর আমি কোনো খারাপ কথাও বলি নাই। তাহলে আমার ভিডিওগুলো দেখলে তার সমস্যাটা কিছু, কত বড় হিংসা কর। তা আমি এতে বুঝলাম যে শুধু সে না, হয়তো বা আমার এলাকায় ওনার মতো আর এরকম অনেক মানুষ আছে যারা আমার ভিডিওটা সামনে গেলে দেখবো না, ধাক্কাটা দিব। কিন্তু আপনারা যারা দেখতেছেন তারা হয়তো আমার এলাকার কেউ না, তারা অন্তত আমার ভিডিওটা দেখেন, বুঝছেন? আমার কিন্তু চোখে পানি এলে আমি পানি ফালামো না, কারণ এটা উচিত না। কারণ সেন্সিটিভ ভিডিও রাখা যায় না, ফেসবুকে পরে ডিলিট করে দিতে কোনো মূল্য নেই আমার। তো যারা ভালো মানুষ আছেন, বড় ভাইয়েরা বোনেরা, যারা আমাকে একটু হলেও ভালোবাসেন, তারা ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্টস করেন। এবং আমার ভিডিও যারা দেখে লাইক কমেন্টস করে, আমিও কিন্তু তাদের ভিডিও দেখবো, লাইক কমেন্টস করবো। শুধু তাদের ভিডিও না, যারা আমার ভিডিও দেখে না, লাইক কমেন্টস করেন, আমি তাদের ভিডিও দেখি। বড় বড় আইডি আমি যে আমাকে আমি সাবস্ক্রাইব হয়ে গেছি, তারা তো আমার ভিডিও দেখে না, কখনো উত্তরও দেয় না, কিন্তু আমি কিন্তু তাদের ভিডিও দেখি। কেন দেখি? ভালো লাগে। আর ভিডিও আমার দেখতে হইব, তার জন্য দেখি। ফেসবুকে আমার সামনে যেটা সাজেস্ট করে আমি সেটাই দেখি, কারণ আমি একজন প্রাকৃতিক কন্টেন্ট ক্রিয়েটর, প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে, প্রাকৃতিক ভিডিও বানাই, বুঝছেন না? এটা হচ্ছে আমার দায়িত্ব। তা আপনার দায়িত্ব নিয়ে ভিডিওগুলো দেখবেন।